প্রিয় শিক্ষার্থী, সবাই কুশলে আছো? দেখো, তোমাদের সাথে অধ্যায় 7 অনুশীলনী 7.2 18 নম্বরের সিকিউটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে দেখো বইয়ের ভিতরে কি আছে। বইয়ের ভিতরে বলা আছে ABCD চতুর্ভুজের, অর্থাৎ চতুর্ভুজটা উল্লেখ করে দেওয়া আছে। AB ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, BC ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, A কোণ ইজ ইকুয়াল টু 85 ডিগ্রি, B কোণ ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি, C কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। উপরের তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কতে বলছে ডি কোণ এর মান নির্ণয় করো। দেখো দেওয়া আছে A কোণ সমান 85, B কোণ সমান 80, C কোণ সমান 95। তাহলে এই তিনটি কোণের যোগ করে আমরা পেলাম হলো কত? 260 ডিগ্রি। আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে A কোণ প্লাস B কোণ প্লাস C কোণ প্লাস D কোণ ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। A কোণ প্লাস B কোণ প্লাস C কোণ ইজ ইকুয়াল টু 260 ডিগ্রি প্লাস D কোণ। অতএব D কোণ ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 260 ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। অর্থাৎ D কোণের মানটা আমরা পেলাম কত? 100 ডিগ্রি। তাহলে ক প্রশ্নটা আমাদের হয়ে গেল বন্ধুরা। খ প্রশ্ন বলছে প্রদত্ত তথ্য অনুযায়ী ABCD চতুর্ভুজটি অঙ্কন করো। প্রদত্ত তথ্য অনুযায়ী ABCD চতুর্ভুজটি, তাহলে দেওয়া আছে ABCD চতুর্ভুজের AB ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, BC ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার এবং তিনটি কোণ যথাক্রমে A কোণ ইজ ইকুয়াল টু 85, B কোণ ইজ ইকুয়াল টু 80 এবং C কোণ ইজ ইকুয়াল টু 95 ডিগ্রি। চতুর্ভুজটা অঙ্কন করতে হবে। দেখো বন্ধুরা, এই যে এইখানে আমি কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করে রেখেছি, বাকি অংশটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, যে আমি একটু সিগনেচার কলম এই যে মার্কারগুলি ব্যবহার করছি। কারণ হলো পেন্সিলের দাগটা বোঝা যায় না, তবুও পেন্সিলের দাগ আমাদের দিতে হবে বন্ধুরা, উপায় নেই। দেখো আমরা প্রথমে যে কোনো একটি রশি, এই দেখো যে কোনো একটা রশি আমরা নিই, এই দেখো যে কোনো রশি আমরা নিলাম। রশিটার নাম হলো কি? AE। ঠিক আছে বন্ধুরা, যে কোনো একটা রশি নিয়ে এই দেখো রশিটার নাম হলো AE। এই দেখো AE হতে AB, দেখো AE হতে এই দেখো AB, এই দেখো এখানে হলো এইটুকু হলো AB এর সমান করে AB অংশ কেটে নিলাম। আচ্ছা, AB অংশ কেটে নিলাম। এইটা হলো বন্ধুরা B, AB অংশ কেটে নিলাম। এখন দেখো আমার কি বলছে, A কোণ, B কোণ আর C কোণ দেওয়া আছে। তাহলে AB সমান এইটুকু সমান কত? এইটুকু সমান হলো 4 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই B বিন্দুতে আমরা B কোণের সমান করে একটি কোণ এঁকে ফেলি। B বিন্দুতে B কোণের সমান একটি কোণ এঁকে ফেলি। দেখো B বিন্দুতে এই দেখো, তোমরা একটু জুম করলে পরে এই রেখাটা বুঝতে পারবা। ঠিক আছে বন্ধুরা, B বিন্দুতে আমরা B কোণের সমান করে একটা কোণ এঁকে ফেলতেছি। এই জায়গাটা আমার মোটা কম্পাস। আচ্ছা, দেখো আমরা এখানে এই দাগটা অবশ্য আমরা বড় ইসে দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে বন্ধুরা, ABF এটা হলো কত ডিগ্রি? 80 ডিগ্রি। আচ্ছা দেখো, এবার BC অংশ কেটে নিব। BCটা কত সেটার দিকে একটু খেয়াল করো বন্ধুরা। BC দেখো, BC এই যে এখান থেকে এইটুকু, এই দেখো এখান থেকে এইটুকু সমান করে আমরা এখানে BC অংশ কেটে নিলাম। এই দেখো BC, আমি একটু গাঢ় করে দেওয়ার চেষ্টা করলাম। এই হলো BC অংশটা আমরা কেটে নিলাম, এটার নাম হলো C। এখন দেখো C বিন্দুতে আমরা ওই C কোণের সমান করে কেটে নেব। এই যে এই C কোণ, তো কেটে C কোণের, C বিন্দুতে C কোণের সমান করে এই দেখো আমরা C কোণের সমান করে
কেটে নিচ্ছি। দেখো আমার মাথার সাহায্যে হয়তো তোমাদের দেখতে একটু কষ্ট হচ্ছে, কিছু করার নাই, আমি যতটা পারছি তোমাদের সাথে সহযোগিতা করার চেষ্টা করছি। এই দেখো, এই তাহলে এখান থেকে দেখো আমি সিকন হলো 95 ডিগ্রি, ঠিক আছে বন্ধুরা। সিকন আমরা কি করলাম, 95 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এইটার নাম তুমি যে কোনো নাম দিতে পারো, তোমার ইচ্ছা, এইচ নাম দিলাম। আচ্ছা বন্ধুরা, দেখো বি কোণ পেলাম, সি কোণ পেলাম, আর একটা কি কোণ দেওয়া আছে, এ কোণ দেওয়া আছে। তাহলে এ কোণের সমান করে আমরা একটা কোণ এঁকে ফেলি। দেখো এ কোণের সমান করে আমরা কোণ আঁকি। এ কোণ সমান কত ডিগ্রি, 85 ডিগ্রি। তাহলে দেখো এ বি সি ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে এ বি সি ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। দেখো বন্ধুরা, আমরা বিশেষ নির্বাচনটা আমরা এখানে দেওয়া আছে এ বি সি ডি চতুর্ভুজের। এ বি, এই দেখো এ বি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, বি সি ইজ ইকুয়াল টু এই দেখো 5 সেন্টিমিটার, এবং তিনটি কোণ যথাক্রমে এ কোণ, এই দেখো এ কোণ ইজ ইকুয়াল টু 85 ডিগ্রি, বি কোণ ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি, এবং সি কোণ ইজ ইকুয়াল টু 95 ডিগ্রি। চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে আমাদের বিশেষ নির্বাচন শেষ হয়ে গেল। এখন আমরা অঙ্কন করি। তাহলে আমার এটুকুর কোনো প্রয়োজন নাই, এটুকুর কাজ শেষ। দেখো আমাদের এই কয়ের এটুকুরও দরকার নেই, খ তো শুরু করছি, তাই না? তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি কি, অঙ্কন, অঙ্কন যে কোনো রশ্মি এই হতে এ বি সমান 4 সেন্টিমিটার কেটে নিই। এটা আমরা এখানে এরকম ভাবে লিখি, 4 সেন্টিমিটার কেটে নিই। এখন দেখো বি বিন্দুতে এ বি এফ সমান বি কোণ আঁকি। দেখো বিএফ হতে বিসি সমান বিসি। আসলে এখানে আমাদের কিছু করার নেই, কারণ ওরা বলেই দিছে বিসি সমান 4 সেন্টিমিটার। তাহলে এই যে বিএফ হতে বিসি ইজ ইকুয়াল টু বিসি, আমরা বরঞ্চ এখানে লিখতে পারি বিসি মানে 5 সেন্টিমিটার কেটে নিই। আচ্ছা, এরপরে দেখো আমরা কি করি, সি বিন্দুতে দেখো বি সি এইচ সমান সি কোণ আঁকি। আবার দেখো এ বিন্দুতে বি এ, এটার নাম দিয়ে হলো আমরা জি, বি এ জি সমান এ কোণ
আঁকি। তাহলে দেখো বন্ধুরা, এজি ও সিএইচ, এজি ও সিএফ, পরস্পর, এজি ও সিএইচ, সিএফ না বন্ধুরা, সিএইচ, এই দেখো এটা সিএইচ পরস্পর বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধুরা, না বুঝার কোনো কারণ নেই। দেখো যে কোনো রশ্মি এই হতে এ বি সমান এ বি, 4 সেন্টিমিটার কেটে নিই, বি বিন্দুতে এ বি এফ সমান বি কোণ আঁকি, বি এফ হতে বিসি সমান বিসি 5 সেন্টিমিটার কেটে নিই। এখন দেখো সি বিন্দুতে বিসি এইচ সমান সি কোণ আঁকি, আবার এ বিন্দুতে বি এ জি সমান এ কোণ আঁকি। এজি ও সিএইচ পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে খ প্রশ্নটা আমাদের হয়ে গেল বন্ধুরা। এখন দেখো আমরা গ প্রশ্নটার দিকে খেয়াল করি। গ প্রশ্নটা কি বলছে? প্রদত্ত বাহু দুইটিকে একটি সামান্তরিকের বাহু এবং বি কোণ সমান 80 ডিগ্রি ধরে সামান্তরিকটি অঙ্কন করো। প্রদত্ত বাহু দুইটিকে একটি সামান্তরিকের বাহু। আচ্ছা দেখো, প্রদত্ত বাহু দুইটি এ বি। আচ্ছা তাহলে আমরা এখানে লিখি, তাহলে আমাদের এটা হয়ে গেল বন্ধুরা। এখন আমরা কি করব? এখন আমরা গ প্রশ্নটা সলভ করব। এটা হলো গ, এটা হলো খ, এখানে হলো গ। তাহলে দেখো বন্ধুরা, আমরা প্রথমে কি করব? যে কোনো একটি রশ্মি আমি তো আঁকবো এখানে। দেখো বন্ধুরা, যে কোনো একটি রশ্মি আমরা নাম দিই বি ই। যে কোনো একটি রশ্মি বি নিই, বিই হতে বিসি এর সমান করে, দেখো বন্ধুরা এই যে বিসি, এই দেখো বিসি এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। বিসি এর সমান করে বিসি অংশ কেটে নিলাম, তার মানে এখান থেকে এইটুকু আসলে 5 সেন্টিমিটার। আচ্ছা, এখন দেখো বন্ধুরা আমাদের কি বলা আছে? গ প্রশ্নের দিকে খেয়াল করো। বলা আছে যে সামান্তরিকের বাহু দুইটিকে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু এবং বিকোণ ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। আচ্ছা দেখো, এখন বিকোণ, এই দেখো বিকোণ, তাহলে আমরা এই বিকোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো। দেখো এই হলো বিকোণের সমান, আমরা একটা কোণ এঁকে নিলাম।
এই বাহুটার নাম দিব কি, এফ ডি। আচ্ছা, এখন দেখো বন্ধুরা, আমার এখানে বলছে যে আমি বিসি সমান 5 সেন্টিমিটার নিছি, ঠিক আছে। আর এখন দেখো এইখান থেকে এ বি, লুক অ্যাট হিয়ার, এই দেখো এ বি, এই এ বি সমান এটা হলো এ বি, এ বি সমান 4 সেন্টিমিটার কেটে নিই। এখন এ ও সি বিন্দুকে কেন্দ্র করে, এ ও সি বিন্দুকে কেন্দ্র করে, এ বিন্দুকে কেন্দ্র করে বিসি, এই দেখো বিসি, আর সি বিন্দুকে কেন্দ্র করে এই দেখো এ বি। বৃত্তচাপ কি ওরা পরস্পর কোথায় ছেদ করলো, ডি বিন্দুতে ছেদ করলো। এখন আমরা কি করব, এ কমা ডি আবার সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ হলো। দেখো বন্ধুরা, আমরা জিনিসটা বুঝতে পারলাম কিনা, এটা হলো একটা বড় প্রশ্ন। তাহলে বিশেষ নির্বাচন আমাদের কি বলছে, প্রদত্ত বাহু দুইটি গ, তাহলে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু, সামান্তরিকের কি বলছে, সামান্তরিকের প্রদত্ত বাহু, দুইটি বাহু কি কি দেওয়া আছে বন্ধুরা, এ বি সমান 4 সেন্টিমিটার ও বিসি সমান 5 সেন্টিমিটার এবং দেখো বি কোণ ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে, সামান্তরিকটি আঁকতে হবে। দেখো বন্ধুরা, অঙ্কনটা আমরা লিখি, যে কোনো রশ্মি বিই হতে বিসি সমান বিসি কেটে নিই। আসলে আমরা এরকম ভাবেও লিখতে পারতাম যে ধরি বিসি সমান, এটাকে বি বা এটাকে এ ধরেও করতে পারতাম, আমার দরকার কি, যা বলছে আমরা সেইভাবেই করি। বিসি সমান বিসি কেটে নিই। এখন দেখো বি বিন্দুতে বিসি এর, বি বিন্দুতে সিবি এফ কোণ সমান বি কোণ, ব্র্যাকেটে লিখি 80 ডিগ্রি আঁকি। আচ্ছা, এখন দেখো বিএফ হতে বি এ বি সমান এ বি কেটে নিই। আচ্ছা, এখন দেখো এ ও সি বিন্দুকে কেন্দ্র করে, এ ও সি বিন্দুকে কেন্দ্র করে
এ ও সি বিন্দুকে কেন্দ্র করে বিসি ও এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করি, এবিসি কোণের অভ্যন্তরে, এবিসি কোণ এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। যেন উহারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এরপরে আমরা দেখো তো বন্ধুরা কি করেছি। এরপরে আমরা যে কাজটা করেছি সেটা হলো, এই দেখো এ কমা ডি এবং ডি কমা সি যোগ করে দিই। তাহলে সামান্তরিকের দুইটি বাহু এ বি, এটা তো আমরা এঁকেছি, এটুকু আমাদের কোথায় কোনো প্রয়োজন নাই, আমরা এটুকু মুছে দিই। তাহলে এখন আমরা কি করব, ডি কমা এ ও ডি কমা সি যোগ করি। তাহলে দেখো কি হচ্ছে, যোগ করি, তাহলে আমাদের কি হচ্ছে, এ বি সি ডি, এ বি সি ডি তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। তাহলে দেখো বন্ধুরা, আমাদের কি বুঝতে খুব কষ্ট হলো? আমাদের বুঝতে কষ্ট হলো না। আমরা বুঝবো, বুঝার পরে আমরা যে কাজটা করব সেটা কি করব, আমরা অনুশীলন করব। বাসায় অবশ্যই তুমি অনুশীলন করবে, ততক্ষণ অনুশীলন করবে যতক্ষণ প্রয়োজন। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা টেনে টেনে দেখো না, ভিডিওটা সম্পূর্ণ দেখো। কোথাও কোনো সমস্যা হলে আমাদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।